আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। চলে গিয়েছিলাম আজকে রয়্যাল এনফিল্ডের নতুন শোরুমটাতে। আমাদের বাসার পাশেই, ওয়াকিং ডিস্টেন্স বলতে পারেন, খুব বেশি দূরে না। আমার হাজব্যান্ডের সাথে বের হয়েছিলাম। ওর সাথে বের হলে ঘুরতে যাওয়ার জায়গা বলতে শুধুমাত্র বাইকের শোরুমগুলোই আছে। যেহেতু সে মানে খুবই পরিমাণে বাইক লাভার, তার জীবনে আর কিছু থাকুক আর না থাকুক, তার বাইকটা থাকলেই ওকে ফাইন, তার মাথা মেজাজ সব ঠান্ডা। তার বাইকের প্রতি প্রীতি থেকেই আমাদের ঘোরার জন্যে দর্শনীয় স্থান বলতে পারেন, ঘোরার পার্ক বলতে পারেন, বা বলতে পারেন রেস্টুরেন্ট আমাদের জন্য বাইকের শোরুম। বাইরে বের হলে আমাদের যেতেই হবে, মানে আমার যেতেই হবে, আমার ইচ্ছা থাকুক বা না হোক, যেতে হবে। তো সেই হিসেবেই আর কি যাওয়া, যেহেতু রয়্যাল এনফিল্ডের নতুন শোরুম ওপেন হয়েছে। আর রয়্যাল এনফিল্ড মানে তো বুঝতেই পারছেন, যারা বাইক লাভার বা বাইক যারা চালায় তাদের জন্য তো রয়্যাল এনফিল্ড মানে একটা ইমোশন। তো চলে গিয়েছিলাম রয়্যাল এনফিল্ডের শোরুমে। এই যে ব্ল্যাক বাইকটা, এটা আমার খুবই পছন্দ হয়েছে, মানে আমার পার্সোনালি খুবই ভালো লেগেছে। এটা যদি সে কখনো রয়্যাল এনফিল্ড নেয় তাহলে তো এটাই। দেন আমরা টেস্টি ট্রিটের শোরুমে গেলাম। সেখান থেকে বের হয়ে, মানে বাইকের শোরুম থেকে বের হয়ে গিয়েছিলাম টেস্টি ট্রিটে। আমার ইচ্ছা ছিল আমি একটা তিরামিসু খাবো, কিন্তু যেহেতু সে খুব একটা মিষ্টি পছন্দ করে না, তো সেই জন্য ওটাকে স্কিপ করে আমরা নিয়ে নিলাম হচ্ছে একটা সসেস পিজা। দেন ড্রিঙ্কসের জন্য আমরা চলে গিয়েছিলাম বড় রাস্তাতে। আমাদের বাসায় 1 ঘন্টা হচ্ছে লিফটটা বন্ধ থাকে, তো ওই টাইমটাতেই আমরা বের হয়েছিলাম দুপুরে। ওই লিফটের টাইমটা স্পেন্ড করতে আমরা হচ্ছে একটু বাইরে বের হলাম। টেস্টি ট্রিট থেকে বের হয়ে আমরা চলে গেলাম বড় রাস্তায়। সেখানে যেয়ে নতুন একটা দোকান পেলাম, হচ্ছে জুস কর্নার। তো হচ্ছে সেখান থেকে দুইটা জুস খেলাম, খাওয়ার পর আরেকটু ঘোরাঘুরি করে চলে আসলাম।